আগামীতে যতগুলো আসবে, আজকের ডেটে যতগুলো বিরাজমান, সমস্তদের মধ্য থেকে আল্লাহ তাআলা বলছেন যারা মুত্তাকি পরেজগার হবে, যারা তাকওয়াওয়ালা হবে, এরা জান্নাতের উত্তরাধিকারী হবে, এরা জান্নাতের ওয়ারিস হবে। এই আল্লাহর গোলাম, বাবা মারা গেছে, বাবা যে সম্পদ তৈরি করে রেখেছে, বাবা যে সম্পদ গোছাই করে রেখেছে, এ সম্পদের ভাগ পাবে কে? এর ওয়ারিস হবে কে? বাবার যারা ওয়ারিস আছে, বাবার যারা উত্তরাধিকারী আছে, বাবার সম্পদের মালিক তারা হবে। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন, আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী হবে কে? আল্লাহর যারা মুত্তাকি বান্দা হবে, যারা তাকওয়াওয়ালা হবে, যারা পরেজগার ইমানদার হবে, এরা আল্লাহর জান্নাতে যাবে, এরা আল্লাহর জান্নাতে যাবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার পূর্ববর্তী ইমানদারদেরকে, যাদেরকে আসমানি কিতাব দিয়েছিলেন আল্লাহ তাআলা, আসমানি বার্তা যাদের কাছে পৌঁছেছিলেন, সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওসিয়ত করেছিলেন। কি ওসিয়তটা? তাকওয়ার ওসিয়ত। তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তীদেরকে, আহলে কিতাবদেরকে আমি তাকওয়ার ওসিয়ত করেছি, তাকওয়ার ওসিয়ত করেছি। কেন তাকওয়ার ওসিয়ত আল্লাহ তাআলা করেছেন? কেন? এই জন্য যে তাকওয়া অবলম্বনকারীরাই হবে আল্লাহর জান্নাতের মেহমান। একবার বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ঘুমিয়ে গেছেন? ঘুম আসছে? আসে না? না, আলহামদুলিল্লাহ। যদি ঘুম আসে তাহলে এখানে পুকুর নাকি? ও, তাহলে তো ঘুম আসার কথা নয়। ঘুম আসলে একবার করে করে ডুবকি দিলেই হবে। হ্যাঁ জি। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ হবে। যে একে একে চলেন, আয়াত আর হাদিস শুনেন, আর মাঝে মধ্যে একটু করে আপনাদেরকে আমি কবিতা শোনাবো ইনশাআল্লাহ। জি, যা শিক্ষণীয় হবে ইনশাআল্লাহ। এবারে আসি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওসিয়ত করেছেন সারা পৃথিবীর মানুষকে। আমি আপনি কার উম্মত? আমরা কোন নবীর উম্মত? আমরা কোন নবীর উম্মত বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সকলে আমরা বলি, অন্তর থেকে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতিদেরকে ওসিয়ত করে গেছেন। ওসিয়ত করেছেন যেই জিনিসের, সেই জিনিসটার নাম হলো তাকওয়া। এই আল্লাহর গোলাম রে, মা আমার বোন, আল্লাহ রব্বুল আলামিনের নবী ওসিয়ত করেছেন, আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন তাকওয়ার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ালেন সাহাবায়ে কেরামদেরকে। ফজরের নামাজ পড়ালেন। বিশ্বনবীর এটা একটা অভ্যাস ছিল, এটা একটা আমল ছিল। তিনি কি করতেন? নামাজ পড়ার পরে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, বসে কিছুক্ষণ কি করতেন? দোয়া দরুদ পড়তেন। তারপরে বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের সামনে নসিহত শুরু করে দিতেন, সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ শুরু করে দিতেন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুবহা ফাওয়াদানা মাওয়াদাতান বালিগাতান দরাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। রে আল্লাহর গোলামেরা, রাসূলের সাহাবীরা, এ রাসূলের উম্মতিরা শুনে নাও, আল্লাহর নবী একদিন আমাদেরকে ফজরের নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে আমাদের দিকে মুখটা ফিরিয়ে বসলেন। বসার পরে আল্লাহর নবী আমাদের সামনে আলোচনা শুরু করে দিলেন, আমাদেরকে ওয়াজ করতে লাগলেন, আমাদের সামনে বক্তব্য তুলে ধরলেন। এমন ভাবে তিনি বক্তব্য আমাদের সামনে রাখলেন, আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো, আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো, আমাদের অন্তরটা
অন্তরটা কেঁপে উঠলো, আমাদের অন্তরটা ভীত হলো, চোখ দিয়ে অশ্র প্রবাহিত হলো। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আজকের বয়ান আপনার বিদায় ব্যক্তির নাই। আজকে আপনি যে বয়ান করলেন, আজকে যে বয়ানটা আপনার হলো, এই বয়ানটা একজন বিদায় ব্যক্তির নাই, বিদায় ব্যক্তির নাই আজকের আপনার বয়ান হলো। আল বিদা বলনে ওয়ালা ব্যক্তির নাই আপনার বিদায়, আপনার আজকের ওয়াজ হলো, নসিহত হলো। নবী গো, আপনি আমাদের ওসিয়ত করে যান। ভাই বাবা যান, এটা মানুষ যখন মৃত্যু সজ্জায় পতিত হয়, তার ভাষাগুলো কেমন বের হয় আপনি জানেন? অন্তর থেকে কলিজা ফেটে তার কথা বের হয়। সন্তানদেরকে ডাকে, বিবিকে ডাকে, মেয়েদেরকে ডাকে, ডেকে তাদেরকে ওসিয়ত করে, তাদেরকে নসিহত করে। চোখ দিয়ে অশ্রু বয়ে যায়, কলিজা ফেটে, অন্তর ফেটে তার জবান দিয়ে কথা বের হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সাহাবীদের সামনে আলোচনা তুলে ধরলেন, সাহাবীরা কেঁদে ফেললেন। রাসূলের সাহাবীরা বলে ফেললেন, আল্লাহর নবী আপনি আমাদেরকে ওসিয়ত করেন। নবীজি আমার বললেন, রে আমার সাহাবীরা, তোমাদেরকে আমি একটাই কথা বলছি, একটাই ওসিয়ত করছি, উসিকুম বিতাকওয়াল্লাহ। তোমাদের আমি ওসিয়ত করে যাচ্ছি, সেটা হলো কি, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়াওয়ালা হয়ে যাও তোমরা, তাকওয়া অবলম্বন করো, তোমরা আল্লাহকে ভয় করো, পরহেজগারিতা অবলম্বন করো। বিশ্বনবী দয়ার কান্ডারি এই ভাষা বলে দিলেন, রে আল্লাহর গোলাম, যার ভেতরে তাকওয়া থাকবে, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, এই ব্যক্তির দ্বারা কখনো কোনো পাপ হতে পারে না, পারে না, পারে না। আর একটা হাদিস বলে আপনাদেরকে তাকওয়া কাকে বলা হয় এর ব্যাপারে বলবো, তাকওয়ার অর্থ। জি, আরেকটা হাদিস বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে ওসিয়ত করেছেন, হজ্জাতুল বিদা, বিদায় হজ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ। সে সময় আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন হজের মৌসুমে, মিনার মাঠে দাঁড়িয়ে গেলেন, নিজ উটের উপরে, যে উটনি নিয়েছিলেন সে উটনির উপরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে, সাহাবা সাহাবিয়ারা উপস্থিত আছেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন। এমন সময় আল্লাহর নবী বলছেন, উটির পিঠে দাঁড়িয়ে, সওয়ারির পিঠে দাঁড়িয়ে বলছেন, আলা তাসমাউন। এই কথাটা নবীজি তিনবার বললেন। রে আমার সাহাবীরা, সাহাবায়ে কেরামেরা, তোমরা কি আমার কথা শুনছো না? আল্লাহর নবী এই কথা বলার মানে হলো, রে আমার সাহাবীরা, রে আমার উম্মত উম্মতিরা, তোমরা আমার কথার দিকে ধ্যান দাও, আমার কথার দিকে তোমরা কর্ণপাত করো। আমি নবীজি তোমাদেরকে যে কথা বলতে চাইছে সেটার দিকে তোমরা ধ্যান দাও। আল্লাহর নবী তিনবার এই কথাটা বলার পরে বললেন, আলা আল্লাকুম লা তারাউনি বাদা আমিকুম হাদা। রে আমার সাহাবীরা, আমি নবীজি আজকে এই জায়গায় উপস্থিত, এই জায়গায় তোমাদের সামনে উপস্থিত আছে, এর পরের বছর রে আমি নবীজি তোমাদের সামনে থাকতেও পারে, নাও পারে। এর মানে নবীজি বোঝাতে চাইলেন, রে আমার সাহাবায়ে কেরামেরা, রে আমার সাহাবীরা, রে আমার উম্মত উম্মতিরা, আমি নবীজি আমার জীবনের শেষ ভাষণ হবে এটাই, আমার জীবনের শেষ বিদায় হজ হলো এটাই। আমি নবীজি এর পরের বছর তোমাদের সামনে উপস্থিত হতে পারবো না। রে আমার সাহাবী, তোমরা আমার কথার দিকে ধ্যান দাও। দূর থেকে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর রাসূল, নবীজি আমার যখন এই কথা বললেন, সাহাবীরা, সাহাবী এবং সাহাবিয়ারা চাতক পাখির মতো চেয়ে আছেন, নবীজি আমার কি বলবেন, আমাদেরকে যেন কি বলবেন। দূর থেকে একজন সাহাবী বলেন, নবী গো, আপনি আমাদের কি ওসিয়ত করছেন, আপনি আমাদের কি ওসিয়ত করে যাচ্ছেন?
যাচ্ছেন গো নবী, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদের ওসিয়ত করেন। আল্লাহর নবী বলতে শুরু করলেন, বাপজান হাদিসটা ভালো করে শুনবেন, মা জননী কর্ণপাত করে শুনবেন, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আল্লাহর নবী বললেন, ইত্তাকুল্লাহা রাব্বাকুম। প্রথম কথা নবীজি আমার বললেন, ইত্তাকুল্লাহা রাব্বাকুম, রে আমার সাহাবীরা, এ উম্মাত উম্মতিরা, তোমরা শুনে নাও, ইত্তাকুল্লাহা রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। প্রথম ভাষা, প্রথম কথা। এরপরে এক এক করে বলতে শুরু করলেন, এক এক করে বলতে শুরু করলেন। তার আগে এই হাদিসটাকে এবার এখানে আমি পেন্ডিং এ রাখলাম। তার আগে এবার আপনাদেরকে আমি একটু বলি, তাকওয়া কাকে বলা হয় এর ব্যাখ্যাটা একটু নিয়ে নেন। তাকওয়া, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন তাকওয়া কারে বলা হয়? আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, التقوى هي الخوف من الجليل والعمل بالتنزيل والاستعداد ليوم الرحيل والقناعة بالقليل। রে আল্লাহর গোলামেরা, রে রাসূলের উম্মত উম্মতিরা, শুনে নাও, তাকওয়া হলো, আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় মনের মনে কোথায় রাখো রে, এর নাম হলো তাকওয়া। কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করো দুনিয়ার বুকে, এর নাম হলো তাকওয়া। পরকালের জন্য, কঠিন দিনের জন্য, হাসরের ময়দান কঠিন দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার নাম হলো তাকওয়া। যেই দিন আল্লাহ আমার আপনার জীবনের হিসাব নেবেন, কাঠগড়ায় দাঁড় করে হয়ে আমাকে আপনাকে হিসাব দিতে হবে, সেই দিনের জন্য প্রস্তুতি করার নাম হলো তাকওয়া। অল্পতে সন্তুষ্ট হয়ে যাওয়ার নাম হলো তাকওয়া। এই আল্লাহর গোলাম, মা আমার বোন, এবার হাদিসের দিকে চলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে আমার সাহাবীরা, রে আমার উম্মত উম্মতিরা, শোনো রে, আল্লাহর নবীর শেষ ভাষণটা আমাদের জন্য, শুধু সাহাবায়ে কেরামদের জন্য নয়, আমাদের জন্য। নবীজি আমার বললেন, রে আমার সাহাবীরা, এ উম্মত উম্মতিরা, ইত্তাকুল্লাহা রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম। আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় মনের মনে কোথায় রাখো, আল্লাহর ভয় মনের মনে কোথায় রাখো। এবার আপনাদেরকে নিয়ে যায়, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, এ কোনো দিন 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিতে পারে না, পারে না। যে ব্যক্তি, যে নরনারী আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় মনের মনে কোঠায় রাখবে, তার দ্বারা আমল ঠিক হবে, সৎ আমল তার দ্বারা হবে, অসৎ আমল থেকে সে নিজেকে বাঁচাতে পারবে। নবীজি বলেন, সাল্লু খামসাকুম। প্রথম কথা বলে দেওয়ার পরে নবীজি বলছেন, রে আমার উম্মত উম্মতিরা, 5 ওয়াক্তের নামাজ তোমরা কোনোদিন ছেড়ে দেবে না। 5 ওয়াক্তের নামাজ কি তোমরা ধরে রাখবে, আল্লাহর ভয় অন্তরে রাখবে, আল্লাহকে সদাই ভয় করবে, তাকওয়া তোমার মনের মনে কোঠায় রাখবে। 5 ওয়াক্তের নামাজ কখনো ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। এক এক করে নবীজি আমার আমলগুলি বলতে শুরু করলেন। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, ওয়াসুমু শাহরাকুম। রে আমার সাহাবীরা, এ উম্মত উম্মতিরা, রমজান মাস 12টি মাসে একটি মাস হলো রমজান। আরবিতে 12টি মাসের নাম, তার 12টি মাস, তার ভিতরে একটা মাসের নাম হচ্ছে রমজান। এই রমজান মাসে আল্লাহ তাআলা তিনি তিনার পক্ষ থেকে তিনি একটা ইবাদত ফরজ করেছেন, সেই ইবাদতের নাম হলো সিয়াম। নবীজি বলেন, তোমরা রমজান মাসের রোজা কখনো ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। এবার আসেন কথায়। আচ্ছা, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো রমজান মাসের রোজা ছাড়তে পারে বাবা?
পারে না। আল্লাহর ভয় যদি থাকে, আমার আপনার অন্তরে তাকওয়া থাকে, তাকওয়া, তাহলে সে কখনো সৎ আমলকে ছেড়ে দিতে পারে না, রমজান মাসের রোজা ছাড়তে পারে না। রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে ইবাদত ফরজ করেছেন, সেই ইবাদতটা কি? রমজান মাসের রোজা। রমজান মাসে সিয়াম, 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 রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন। কাদের জন্য? আমাদের জন্য ফরজ করেছেন। রে আমার মা, আমার বোন, ভাই, বাবা জান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার মুমিন বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহ, আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমি আল্লাহ আমাকে এক বলে বিশ্বাস করেছো, আমার উপরে ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে একটি মাসের রোজা ফরজ করেছে, তোমাদের উপরে একটি মাসের রোজা ফরজ করেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের উপর আমি আল্লাহ রমজান মাসের রোজা ফরজ করেছিলাম, তাদের উপরে রোজা ফরজ করেছিলাম, এই ইবাদত তাদের উপরে ফরজ করেছিলাম, তোমাদের উপরেও ফরজ করা হয়েছে। কেন কেন কেন? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করনেওয়ালা হয়ে যাও, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনাই তাকওয়ার। এ মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনাই তাকওয়ার, তাগিদ শোনাই তাকওয়ার। ইবাদত করে যারা রমজানে পাবে তারা, ইবাদত করে যারা রমজানে পাবে তারা, আল্লাহর অশেষ খুশি করুণা অপার। মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনাই তাকওয়ার, তাগিদ শোনাই তাকওয়ার। মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনাই তাকওয়ার, তাগিদ শোনাই তাকওয়ার। সারা মাস ধরে রেখেও রোজা কমাতে পারে না যারা পাপের বোঝা, সারা মাস ধরে রেখেও রোজা কমাতে পারে না যারা পাপের বোঝা, তাদের মতো নিঃস্ব হতভাগা বোঝে তুমি কাউকে পাবে না তো আর। মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনাই তাকওয়ার, তাগিদ শোনাই তাকওয়ার। মারামারি ফাটাফাটি হানাহানি করে সারা মাস ধরে উপবাসে থাকে, মারামারি হানাহানি ফাটাফাটি করে সারা মাস ধরে উপবাসে থাকে, এই রোজা একেবারে আল্লাহর দরবারে হবে না কবুল, ক্ষমা পাবে না তো আর। মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনাই তাকওয়ার, তাগিদ শোনাই তাকওয়ার। লিল্লাহি তাকবীর। মাহে রমজান কি শোনায় আমাদেরকে? তাকওয়ার তাগিদ করে আমাদেরকে। রে আমার বান্দারাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করেছি,
এই রোজা তোমরা পালন করো, এই ইবাদতকে তোমরা বজায় রাখো, এই ইবাদতের বিনিময়ে তোমরা তাকওয়াওয়ালা হতে পারবে। রে আল্লাহর গোলাম, এ মা আমার বোন, প্রথমে আপনাদেরকে আমি শুনিয়েছি তাকওয়া অবলম্বনকারী যারা হবে, মুত্তাকি পরহেজগার যারা হবে, আল্লাহ ভীরু যারা হবে, এরা আল্লাহর জান্নাতের মেহমান হবে। রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, এই রোজাকে আমাকে আপনাকে পালন করতে হবে, এর বিনিময়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, রে আমার উম্মাত উম্মতিরা, আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্তের নামাজ আদায় করো, রমজান মাসের রোজা পালন করো, এটা কোনো দিন ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। এর মানে বোঝা যায় যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, যে তাকওয়াওয়ালা হবে, এ কখনো রমজান মাসের রোজা ছাড়তে পারে না। রোজা ছেড়ে দিয়ে সে কখনো এদিকে ওদিকে খাবার খেয়ে বেড়াতে পারে না, সে দোকানে পাশারে সে কখনো খেয়ে বেড়াতে পারে না, সে কখনো নিজেকে বেরোজা নিজেকে ইফতারি করিয়ে বেরোজাদার হয়েছে দুনিয়াতে চলতে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। তাই নবীজি প্রথম ভাষা বলে দিলেন, রে আমার উম্মাত উম্মাতিরা, তুমি তোমার মনে কোঠায় আল্লাহর ভয়কে সঞ্চিত রাখো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় মনে কোঠায় রাখো, 5 ওয়াক্তের নামাজ আদায় করে যাও, রমজান মাসের রোজা রেখে যাও, ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, এবং তোমাদের মালের যাকাত তোমরা বের করো। তোমরা তোমাদের মালের যাকাত বের করতে থাকবে। নিসাব পর্যন্ত পৌঁছে গেলে আমাকে আপনাকে যাকাত আদায় করতে হবে। আজকে দেখা যায় পৃথিবীর বুকে অনেক মানুষ, অধিকাংশ মালের যাকাত বের করে না, যাকাত বের করে না। এর মানে বোঝা গেল ওর ভেতরে আল্লাহর ভয় নাই, ওই তাকওয়াওয়ালা হতে পারেনি, মুত্তাকি হতে পারেনি, আল্লাহর ভয় তার ভেতরে নাই। যে তার মালের নিসাব পর্যন্ত পৌঁছে গেছে, সেই মালের যদি যাকাত বের না করে, তাহলে সে তাকওয়াওয়ালা হতে পারেনি, তার ভেতরে আল্লাহর ভয় নাই, সে আল্লাহকে ভয় করে না বলে সে নিজের মালের যাকাত বের করে না, আল্লাহর হক আল্লাহকে দিতে চায় না। রে আল্লাহর গোলাম, নবীজি বলেন, উম্মাত রে, তোমার ভেতরে আল্লাহর ভয় রাখো, তোমার মালের যাকাত তুমি বের করো। যার ভেতরে আল্লাহর ভয় থাকবে রে, সে কখনো আল্লাহর হককে তার মালের সাথে মিশিয়ে দিতে পারে না, যাকাতকে কখনো যাকাতকে কখনো সে খেয়ে নিতে পারে না, যাকাত না বের করে সে থাকতে পারবে না, যদি আল্লাহর ভয় তার বন্দরে থাকে। বিশ্বনবী বলেন, ওয়াতিউ দা আমরিকুম, রে উম্মাত উম্মাতিরা, তোমরা তোমাদের আমির, তোমাদের লিডার, যারা তোমাদের আমির আছে, তোমাদের লিডার আছে, তোমাদের মধ্যে ইমাম যে আছে, ইমাম, তোমাদের ইমামের কথা মানো, তোমাদের গ্রামের যারা মোড়ল সর্দার আছে, এদের কথা তোমরা মেনে চলো, এরা তোমাদেরকে ভালো পথে আদেশ করবে, সেই দিকটা তোমরা খেয়াল রাখো, সেই দিকে তাদের অনুসরণ করো, আনুগত্য করো। নবীজি বলেন, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা শুনে নাও, তোমরা তোমাদের রবের জান্নাতে চলে যাবে, কোনো বাধা হবে না, হবে না, হবে না। দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে, দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে। তায়েফেতে গেলেন তিনি দ্বীনের দাওয়াত দিতে, তায়েফেতে গেলেন তিনি ইসলাম প্রচারিতে, কাফেরেরা না চিনিয়া পাথর মারলো রে আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে। নীরবেতে শুয়ে আছেন মদিনার ওই বুকে, নীরবেতে শুয়ে আছেন মদিনার ওই বুকে, বিচার
যার দিন তুমি আমার শাফি হইবারে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে আমার দিনের রসুল রে তুমি কোথায় রইলা রে। আমরা বলি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আলোচনা চালিয়ে যাব না ছেড়ে দেব? মাশাআল্লাহ। আপনাদের নিয়ে আমার বক্তব্য। খাতা কলম মন লেখে তিনজন, জানেন তো? খাতা কলম মন লেখে তিনজন, তিনজনে একজন যদি না থাকে তাহলে লেখা হবে না। হবে? হবে না। লেখার জিনিস নাই, কিসে লিখবেন? কলম নেই, লেখা হবে না। কলম আছে, খাতা আছে, মন নেই, লেখা হবে? হবে না। বক্তা, শ্রোতা, মাইক, এই তিনটি দিয়ে হবে। এখন আপনারাও আছেন, আমি কোন রকম চলছি, মাইকও আছে আলহামদুলিল্লাহ, এই তো চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, একটু জেনে নিলাম এই জন্য যে হয়তো দেখা গেল যে এদিকে লিখে রেখেছেন এত অবধি ছেড়ে দিতে হবে। অনেক জায়গায় এরকম আছে তো যে একটা অবধি চলবে তারপরে ছেড়ে দিতে হবে। যাই হোক, আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আজকের এই মাহফিলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে নেন, আমরা সকলে বলি আমিন। হে আল্লাহ তাআলা, আজকে তোমার কোরআন এবং তোমার নবীর বাণী শোনার জন্য তোমার বান্দা বান্দিরা একত্রিত হয়েছে, বসে কর্ণপাত করে শ্রবণ করছে। হে আল্লাহ তাআলা, তুমি সকলকে, আমি সহ তোমার বান্দা বান্দীদের সকলকে আজকের আলোচনা শোনার পরে আমল করার তৌফিক দাও, আমরা সকলে বলি আমিন। ভাই বাবাজান, এবার আগে চলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়, তাকওয়া আমাকে আপনাকে মনের মনিকোঠায় সঞ্চিত রাখতে হবে। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, মা জননী, আপনার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন, পাপ থেকে বাঁচাতে পারবেন। যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার নাম হচ্ছে তাকওয়া। পরকালের জন্য আমল সংগ্রহ করার নাম হচ্ছে তাকওয়া। অল্পে সন্তুষ্ট হয়ে যাওয়ার নাম হচ্ছে তাকওয়া। জি, যেটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে নসিবে দিয়েছেন, হালাল পথে কামাই করছি, এতে সন্তুষ্ট হয়ে যাওয়ার নামে হচ্ছে তাকওয়া। আপনি যদি আবার হারামের দিকে এগিয়ে যান তাহলে আপনার তাকওয়া চলে গেল। জি, চলে যাবে সব। এই জন্য হাদিস শোনাচ্ছি। আচ্ছা, তার আগে, এই হাদিস বলার আগে আপনাদেরকে বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা রে, আমার বান্দিরা তোমরা শুনে নাও, যে পৃথিবীর বুকে আমি আল্লাহ আমাকে ভয় করে চলবে, তাকওয়া অবলম্বন করে চলবে, নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, নিজেকে পাপ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে দুনিয়ার বুকে চলবে রে, এর জন্য কি পুরস্কার আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রে বান্দা বান্দিরা শুনে নে, যে আমার বান্দা, যে বান্দি পৃথিবীর বুকে চলবে রে, সে নিজেকে বাঁচিয়ে চলবে। সে কেমন ভাবে দুনিয়াতে চলবে? সে দুনিয়াতে এই কথাটা স্মরণে রাখবে সদাই, যে আমাকে আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড় হয়ে একদিন জীবনের হিসাব দিতে হবে। আমি কদমে কদমে হিসাব আমাকে দিতে হবে, পা ফেলছি হিসাব দিতে হবে, জবানে যা বলছি হিসাব দিতে হবে, কাঠগড়ায় দাঁড় হয়ে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই ভয়টা যে অন্তরে রাখলো, আল্লাহর ভয়কে অন্তরে রাখলো এবং নিজেকে গুনাহ থেকে বাঁচালো, পাপ থেকে বাঁচালো, নিজেকে গুনাহ থেকে বাঁচালো, পাপ থেকে বাঁচালো। মন চাইছে নামাজে যাব না, মন চাইছে মসজিদে যাব না, তার মন চাইলো 5 ওয়াক্তের নামাজ পড়বো না, কিন্তু না না, সে তার মনের সাথে লড়াই করে দিল, লড়াই করলো এবং তার মনকে পিছে ফেলে দিয়ে সে মসজিদে ঢুকে পড়লো। মন চাইছে রমজান মাসের
রোজা রাখবো না, এত কষ্ট করে লাভ কি হবে? মন চাইছে, মন তো চাইছে সুবিধাবাদ জিন্দাবাদ, কিন্তু না না না, সে তার মনের সাথে লড়াই করলো, রমজান মাসের রোজা পালন করলো, নিজেকে পাপ থেকে বাঁচালো, পাপ এবং তার মধ্যখানে আল্লাহর ভয়কে অন্তরাল রেখে দিল, আর হিসাবে রেখে দিল। আমার আল্লাহ বলেন বান্দা, যে এমন করে পৃথিবীর বুকে চলবে রে, এর ঠিকানা কোথায়? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এর ঠিকানা হবে জান্নাতে। এ জান্নাতের অধিবাসী হয়ে যাবে, এ জান্নাতের মেহমান হয়ে যাবে, এই হবে জান্নাতের উত্তরাধিকারী। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে বন্ধ করে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। চাকচি কোন করি গিয়া দুলার মতো সাজায়া, এ চাকচি কোন করি গিয়া সুন্দর করে সাজায়া, নিয়ে যাবে তোমায়, নিয়ে যাবে আমায়, 4 বিঘা করিয়া রে বন্ধুয়া, এ কাঠের পালকি করিয়া। একদিন তোমায় যাইতে হবে, একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। কেউ ছুটকারা পাবো আমরা? কেউ পাবো বাবা? কেউ পাবো না। পালিয়ে যাব, চেষ্টা করবো পালিয়ে যাওয়ার, পারবো পালাতে? পারবো না, যেতে হবে আমাদেরকে। জি, যারা পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, এটা স্মরণে রাখলো, নিজেকে পাপ থেকে বাঁচালো, দুনিয়ার বুকে চললো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই ঘোষণা করেছেন তার ঠিকানা হবে কোথায়? জান্নাতে। এই জন্য নবী আমার সাহাবায়ে কিরামদেরকে বলতেন, রে আমার সাহাবীরাও, রে আমার উম্মত উম্মতিরা, তোমরা আল্লাহকে ভয় করো। বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মত উম্মতিরা শোনো, যে তাকওয়াওয়ালা হবে, যে আল্লাহকে ভয় করে দুনিয়ার বুকে চলবে, এ আমার সবচাইতে নিকটের লোক হবে, সবচাইতে কাছের লোক হবে। বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমার বোন ভাই বাবা জান কর্ণপাত করে হাদিসটা শুনবেন। বিশ্ব নবী দয়ার কান্ডারি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশে ইয়ামানের গভর্নর হিসাবে তাকে নিযুক্ত করে নবীজি ইয়ামানের দিকে তাকে পাঠান, সে সময় নবীজি হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সওয়ারির উপরে চড়িয়ে দিলেন, সওয়ারিতে সওয়ার হয়ে গেল, ঘোড়ার উপরে চড়ে নিল হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নবীজি, এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পায়ে হাঁটছেন, আর মুআজ চড়ে আছে ঘোড়ার উপরে, মুআজ চড়ে আছে ঘোড়ার উপরে। নবীজি আমার অনেকগুলি উপদেশ দিলেন, একের পর এক একের পর এক উপদেশ দিতে আছেন। মুআজ রে, তোমাকে ইয়ামানে বানিয়ে পাঠাচ্ছি, তোমাকে আমি ইয়ামানে পাঠাচ্ছি রে মুআজ, তোমাকে ইয়ামানের আমির হিসাবে তোমাকে নিযুক্ত করেছি, সেখানে তুমি যাবে রে মুআজ, সেখানে গিয়ে লোকের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে, লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করবে, বিচারের সময় তুমি ইনসাফের সাথে করবে, না ইনসাফে কখনো করবে না, কাউরের উপরে জুলুম করবে না। অনেকগুলি ওয়াসিয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, অনেকগুলি নসিহত করছেন। এমন করতে করতে নবীজি আমার কিছু দূর এগিয়ে গেলেন। আমরা এরকম করি না? পিতামাতা যিনারা আছেন, কোন সন্তান বাড়ি থেকে যদি বিদেশে যায় বা বাইরে যায়, তাহলে কি করি? তার সাথে সাথে একটু এগিয়ে যাই, তাকে অনেক কথা বলি, বেটা বিদেশে যাচ্ছ বেটা, কাউরির সাথে ঝগড়া করবে না, কাউরির সাথে কথা বেশি কথা বলবে না, রাস্তায় যাবে, সফরে যাচ্ছ, ট্রেনে কাউরির কাছে কোনো জিনিস খেয়ে নেবে না, কাউরির সাথে
বেশি কথা বলবে না, মুখ লাগতে যাবে না, এরকম করে অনেক কিছু বলি না। এইরকম নবীজি আমার মুআজকে বলছেন আর হেঁটে চলে যাচ্ছেন। এমন সময় নবীজি আমার বলছেন, মুআজ রে, আমি নবীজি, তুমি এর পরের বছর তুমি যে ফিরে আসবে, আমি নবীজি, হয়তো আমি নবীজি আমাকে তুমি দেখতে পেতেও পারো, নাও পারো। রে মুআজ, তুমি এর পরের বছর যখন ঘুরে আসবে, তুমি যখন ইয়ামান থেকে ঘুরে আসবে রে মুআজ, আমি নবীজি আমার কবর, আমার মসজিদ, মসজিদে নববী এবং আমার কবরকে তুমি পার করে তোমার বাড়ি যাবে রে মুআজ। যখন এই কথাটা নবীজি আমার বললেন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন। তিনি বুঝে নিলেন আমি নবীজিকে আর এইরকম জীবিত অবস্থায় আমি এসে আর দেখতে পাবো না। এর পরের বছর ফিরে আসবো, আমি মুআজ আর নবীজিকে দেখতে পাবো না। এই বলে তিনি কাঁদতে শুরু করলেন। মদিনার দিকে চেয়ে দেখলেন, তিনি মদিনার দিকে ফিরে দেখলেন, আর তিনি কাঁদতে থাকলেন। নবীজি আমার শেষ কথা যেটা বললেন মুআজকে, এ মুআজ তুমি শুনে নাও, ইন্না আউলান নাসি বিল মুত্তাকুন মান কানু ওয়া হাইতু কানু। রে মুআজ, তোমাকে শেষে যে কথাটা বলছি সেটা তুমি শুনে নাও। আমি নবীজি আমার সবচাইতে নিকটের, আমার সবচাইতে কাছের লোক হবে সে যে আল্লাহকে ভয় করবে, যে তাকওয়া অবলম্বন করবে, যে দুনিয়াতে তাকওয়া অবলম্বন করে দুনিয়ায় চলবে, সেই ব্যক্তি সে হবে আমার কাছের লোক। মান কানু ওয়া হাইতু কানু, সে যেই হোক না কেন, সে হাবশি দেশের হোক না কেন, সে নারী হোক না কেন, পুরুষ হোক না কেন, সে কালো হোক না কেন, দল হোক না কেন, সে গ্রামে থাকুক না কেন, শহরে থাকুক না কেন, জঙ্গলে বাস করুক না কেন, পৃথিবীর যেই কোনো কোনায় থাকুক না কেন, আর যেই হোক না কেন, যেই জাতি, যেই ক্যাটাগরির হোক না কেন, সে যদি আল্লাহকে ভয় করে, ঈমানওয়ালা যদি হয়, আল্লাহর ভয় তার আল্লাহর ভয় তার অন্তরে থাকে, তাহলে সে আমার কাছে সবচেয়ে আমার নিকটবর্তী হবে, সে হচ্ছে সবচাইতে উত্তম। মাথায় খারাপ, সভাপতি সাহেব অর্ডার করে দিলে 5 মিনিটে সেরে দেন। হ্যাঁ, আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? এত রাতে খাওয়ার কি করে হয়? ও, আর তাহলে আর কিছুক্ষণ থাকেন, একেবারে অগ্রিম একটা রোজা করে নেব, সেহরি হয়ে যাবে, হবে না? জি, তাহলে আলোচনাটা আমি এখনো শেষ পর্যায়ে নিয়ে যেতে পারলাম না, সভাপতি সাহেব অর্ডার করে দিলেন। আচ্ছা আচ্ছা, কমিটির তরফ থেকে এই খাবার আপনারা খেতে চান কি? আপনারা খাওয়ার পাগল নাকি? হ্যাঁ, আমরা পেট পাগল, এরকম আছে নাকি কেউ?